মোল্লাহাট উপজেলা বিএনপি আয়োজিত এখানে উপস্থিত ছিলেন বাগেরহাট ১ আসনের নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকে এই পরিচিতি সভার সভাপতি, মোল্লাহাট থানা বিএনপির আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব হাজী জামালউদ্দিন সিকদার সাহেব, যিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই হিসেবে আমি তাকে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমি মনে করি। সম্মানিত সাবেক উপজেলা বিএনপি সভাপতি সেলিম ভাই, আমার আর এক রাজনৈতিক ব্যক্তিত্ব বড় ভাই, সম্মানিত সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহেদ আলী ভাই, সম্মানিত বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাহিদ ভাই, আমার আর এক বড় ভাই, সম্মানিত সাবেক উপজেলার সদস্য বিএনপির সদস্য সচিব, সাবেক যুবদলের সভাপতি এবং যিনি বিএনপিকে সে সতপ্রতিকূলতার মধ্য দিয়ে তার চাকরি কর্মযজ্ঞের ভিতর দিয়েও সে দলকে অনেকটা গুছিয়ে রেখেছেন, সাবু ভাই, রিয়াজ যুবদলের সহ আমার আরেক বড় ভাই বলে শেখ ইকবাল ভাই সহ আমার মুরব্বী যারা আছেন সবাইকে আমি সহ আমার সামনে উপস্থিত যারা আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় রাজনৈতিক সহযোগিতা ভাই বোনেরা, অনেকে নাও বলতে হয়, সবাই সেইভাবে নেই, আপনারা আমাকে ক্ষমা করে এবং বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পরিচিতি সভার আমার শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সিকদার জামাল হোসেন, উপস্থিত আমাদের 2018-এর সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জনাব ইঞ্জিনিয়ার মাসুদ রানা সাহেব, উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই সাবেক সভাপতি, আরও উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক, আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব, আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সেলিম আহমেদ। মোল্লাহাট উপজেলা বিএনপির সম্মানীয় সদস্য ইকবাল শেখ উপস্থিত আছেন, যারা সময় স্বল্পতার কারণে একটু পরিস্থিতির দরকার আছে, যারা নতুন লোক আছে এরা চেনবে তো, তাই না? যাই হোক, আমার মুরব্বী যেভাবে বলবে আমি সেইভাবেই আপনাদের সাথে কথা বলবো। আমাদের সঙ্গে আগে আমাদের 63টি ওয়ার্ডের, আমরা 63টি ওয়ার্ড থেকে প্রায় প্রতিটি ওয়ার্ডে 3 জন করে নিয়েছি, সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, এবং কোন কোন ইউনিয়নে আরো 2 জন বেশি হয়েছে। একজন হয়েছেন আপনার সিনিয়র সহসভাপতি এবং একজন যুগ্ম সাধারণ সম্পাদক। এখন আমাদের মূল কাজ হচ্ছে 51 সদস্য বিশিষ্ট কমিটি করা, প্রতি ওয়ার্ডে 51 সদস্য বিশিষ্ট কমিটি করা। এই ব্যাপারে মূলত আজকে আপনাদের বলা হয়েছিল করার জন্য কে কি করছেন সেটা হয়তো আমাদের কাছে জমা দেবেন। যদি আমাদের মুরব্বীরা মনে করে আজকে জমা নেব, তাহলে আমরা আজকে জমা নেব, এবং আপনারা যারা আসছেন বিভিন্ন ওয়ার্ড থেকে, তাদের থেকে আমরা কিছু শুনবো, তাদের সঙ্গে পরিচিত হব।